আসসালামু আলাইকুম। এই প্রথম অনলাইন থেকে ৩ ধরনের মাছ অর্ডার করা হয়েছিল। মাছগুলো ছিল ইলিশ মাছ ৪টা, গলদা চিংড়ি, আর ছিল প্রায় ৮ কেজি ওজনের আইড় মাছ। তো দেখতেই পাচ্ছেন এগুলা আসার পরে আমার হাজবেন্ড এই বরফ থেকে মাছগুলোকে বের করছিল ফ্রোজেন করে রাখার জন্য। আর দেখতে পাচ্ছেন আইড় মাছটা কত বড়, আর এই এত বড় আইড় মাছ তো বাসায় কাটা সম্ভব না, তো এই কারণে এটি বাজারে নিয়ে কেটে আনা হয়েছিল। তো সেই আইড় মাছটা আপনাদের সাথে রান্না আজকে আমি শেয়ার করব। তো এই যে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটাই বের করে নিয়েছি। তো আইড় মাছ কিন্তু খুবই মজার একটি মাছ। তো আইড় মাছটা আমি কিভাবে রান্না করলাম তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি আইড় মাছের ভিতরে সামান্য হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো মতো মাছটির সাথে মেখে নিচ্ছি। এটি আমি হালকা ভেজে নিব। আর এতে হালকা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটি খুব নরম প্রকৃতির একটি মাছ, হালকা ভেজে নিলে এটা টেস্টও লাগে আবার ভেঙেও যায় না। তো এখন আমি প্যানে পরিমাণ তেল দিয়ে এখন এই মাছগুলো 2 পিঠ হালকা বাদামি করে ভেজে নিব। এই কারণে মাছগুলো প্যানে দিয়ে দিচ্ছি। তো 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, তো আমি আরেক পিঠও ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি রান্নায় চলে যাব। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, খুব সাবধানে এটি করতে হবে কারণ এটি খুবই নরম প্রকৃতির মাছ। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি যেহেতু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে পরিমাণ মতো কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখানে একটু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিতে হবে। তো পেঁয়াজটি আমি হালকা নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। আর এতে আমি সামান্য লবণে দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটি তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য আদা এবং রসুন পেস্ট। এখানে আমি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব শুকনো উপকরণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি আরেকটু পানি দিয়ে এই মশলাটি ভালো মতো কষিয়ে নিব। আর মশলা কষানোর উপর কিন্তু যে কোনো তরকারি টেস্টটা অনেক বেড়ে যায়। আমি এটি তেল উঠে আসার আগ পর্যন্ত ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন এই ঝোলটাকে আরও গ্রেভি করার জন্য এখানে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু গলিয়ে নিচ্ছি। মশলাটি কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি ভেজে রাখা আইড় মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি যাতে করে মাছটি ভেঙে না যায় এবং রান্না করতেও সুবিধা হয়। তো মাছটি দিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। টমেটো দিলে যে কোনো মাছ ভুনায় খেতে খুব মজা হয় আর ঝোলটা অনেক গ্রেভি হয়। তো টমেটো দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি। তো 5-7 মিনিট পর ঢাকনাটি উঠানোর পরে দেখতে পাচ্ছেন অনেক বলক চলে এসেছে আর টমেটোটা গলে গিয়েছে। আর এখন আমি এটি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটি প্রায় হয়ে গিয়েছে এবং ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিলে মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং ভুনার ভিতরে এই ধনেপাতা কুচিটা কিন্তু অনেক টেস্টি লাগে। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি এটি 2-3 মিনিট একটু রান্না করে নিব। এই যে আমার আইড় মাছ ভুনাটা একদম হয়ে গিয়েছে, খুবই মজা ছিল। আল্লাহ হাফেজ।